4th অগস্ট বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী। ওই দিন সকাল সকাল উঠে আমি আর লুসি রাজারহাটে চলে এসেছিলাম মামুনির কাছে একসাথে দিনটা কাটাতে। আমরা প্রতি বছর দিনটা বাবার প্রিয় খাবার বানিয়ে বাবাকে নিবেদন করি। সবার কাছে শোনা বাবা খুব প্রোগ্রেসিভ মনস্ক ছিলেন। ঠাকুর দেবতা জাত পাত তো দূর, সারা জীবন সংস্কার মুক্ত হয়ে কাটিয়েছেন। লিটল থিংস এভরিডে বাই গার্গীর আজকের ব্লগটা আমার শ্বশুর মশাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই শুরু করলাম। এর মধ্যে একদিন গড়িয়াহাটে গেছিলাম কিছু জিনিসপত্র কেনবার জন্য, যেমন দড়ি, ন্যাপথালিন, তারপর লুফা, হেয়ার কালার করবার ব্রাশ, সেফটি পিন, এগুলো তোলবার জন্য। প্লাস আরও কিছু জিনিসপত্র কেনার ছিল। কিন্তু এমন বৃষ্টি নামলো যে বাজার তো হলোই না, ভ্লগিংও হলো না। ওপর থেকে আমার লেগে গেল ঠান্ডা। আমি 2 দিন ধরে ঘরে বসে আছি। কি চাপ বলো তো। বাবা আজ একটা ইন্টারেস্টিং গিফট পেয়েছে। বাবার এক বন্ধু বাবাকে ইউকে থেকে টি সেট এনে দিয়েছে, সেটা আবার ইংলিশ টি সেট। যাই হোক, তাতে রয়েছে নানান রকমের টি, যেমন ইংলিশ ব্রেকফাস্ট টি, আফটারনুন টি। আবার কন্টেনার্সগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। কিছু কিছু আবার ওখানকার সব ফেমাস জিনিসগুলোর শেপে, যেমন বিগ বেন, তারপর ওখানকার যে পোস্ট বক্সগুলো, সেই সমস্ত শেপে কন্টেনার্সগুলোকে বানিয়েছে। দেখো কি সুন্দর দেখতে। এই কন্টেনারগুলো এক্সপ্লোর করতে করতে আমার হ্যারি পটারের কথা মনে পড়ছিল। ওদের মাগল ওয়ার্ল্ড, তারপরে কিভাবে মিনিস্ট্রি অফ ম্যাজিকে ওরা অ্যাপারেট করে যেত থ্রু টেলিফোন বুথ, এগুলো মনে পড়ে বেশ মজা লাগছিল। আমার কাছে হ্যারি পটার রিলেটেড প্রচুর স্টাফস আছে, সেগুলো যদি কোনোদিন পারি তো তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। এই গিফটটা কিন্তু আমার বেশ থটফুল লেগেছে। তোমরাও তোমাদের ভিউটা জানিও। আর টিএস স্মেলটা কিন্তু দারুণ। আজকে তোমাদের সাথে আমি আমার কয়েন অ্যালবামটা শেয়ার করব, কারণ আমার শরীরটা এখনও অতটাই খারাপ আছে। একটু ইমপ্রুভ করেছে কালকে থেকে, বাট স্টিল এখনও খারাপ। তো সেই জন্য আজকে নতুন কোনো কন্টেন্ট জোগাড় হয়নি। আর বাড়ি থেকে মা বাবা বেরোতেও দিচ্ছে না, তার কারণ শরীরটা ভালো নেই, সেই জন্য। তো যাই হোক, আমি কয়েন অ্যালবামটা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করব। এই কয়েন অ্যালবামটা বেসিক্যালি আমার বাবার কালেকশন। তো বাবার কয়েনের যে পাউচটা আছে, সেই পাউচটা একদিন আমি ঘাঁটছিলাম আর কি। তো ঘাঁটতে ঘাঁটতে আমি কতগুলো ভিনটেজ কয়েন আবিষ্কার করি। তো সেই ভিনটেজ কয়েনগুলো সাথে এই যে পুরনো যেগুলো আমাদের ছোটোবেলাকার সাথেও জড়িত, সেই কয়েন্সগুলো আমি দেখি। তো তাই ভাবলাম, প্লাস যেটা আছে, আমার কাছে প্রচুর ফরেন কয়েনের কালেকশন ছিল, কারণ উদ্দালক অলরেডি 2-3বার মতন ইউএস গেছে আমার বিয়ের পরে। আর তারপরে বাবা মা ইউরোপ ট্যুরে গেছিলো, প্লাস ভাই রিসেন্টলি ব্যাংককে গেছিলো। তো ওরাও একটা ট্রিপে গেছিলো। তো সেই সব মিলিয়ে আমার কাছে প্রচুর কয়েন্সের কালেকশন ছিল। প্লাস উদ্দালক ইয়ে থেকেও, তোমার দুবাই থেকেও আমার জন্য কয়েন এনেছিল। তো সেই সব মিলিয়ে আমিও ভাবলাম যে আমারও কয়েনগুলোকে এই কয়েনগুলোর একটা বাড়ি থাকা দরকার, না হলে এগুলো মোটামুটি কোথায় হারিয়ে যাবে, মিসপ্লেসড হবে, আমাদের যা শিফটিংয়ের ধুম চললো। তো যাই হোক, তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্টেই যেটা শেয়ার করব সেটা হচ্ছে 1942 একটা ইন্ডিয়ান কয়েন দিয়ে। এটা হচ্ছে 1 কোয়ার্টার আনা ইন্ডিয়ার আর কি। এটা ওই ব্রিটিশ শাসনের সময় এটা ছিল আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জর্জ 6 কিং এম্পায়ারের ছাপ দেওয়া। তো এটা হচ্ছে 1942 কয়েন। এইটা হচ্ছে 1947 কয়েন। এইটা হচ্ছে, আমার চোখটা গেছে, আমি কিছু পড়তে পারছি না। এইটা মনে হচ্ছে কোয়ার্টার রুপির কয়েন,
যা পড়ে মনে হচ্ছে। 1/4 রুপির কয়েন, ইয়েস। এইটাও হচ্ছে, হ্যাঁ ওইটাই, ওই ছাপটাই দেওয়া, ব্রিটিশ মানে মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স। আর এইটা হচ্ছে গিয়ে 1957-এর কয়েন। এইটা হচ্ছে তোমার, হ্যাঁ এটাতে অশোক স্তম্ভ আছে। আর এইটা 1 নয়া পয়সা, হ্যাঁ 1 নয়া পয়সার কয়েন। আর এগুলো তো 10 পয়সার পুরনো, যেগুলো বিবর্তন আর কি। আমি ইয়ার ধরে দেখাচ্ছি, এটা 1973, এইটা হচ্ছে 80, এইটা হচ্ছে 89 5 পয়সা, এইটা হচ্ছে 20 পয়সা, এটা হচ্ছে 1986, এইটা হচ্ছে 2 টাকা। ইয়ারটা এখানে নেই, এটা পিছনে আছে আই থিঙ্ক 1995। আর 25 পয়সা, এইটাও মনে হচ্ছে 1999। ইয়েস, আমি এগুলো ইয়ার ধরে সাজিয়ে রেখেছি। এইটা 50 পয়সা, এগুলো তো সব নতুন কয়েন। এগুলো 5 টাকা, 1 টাকা। আর এটা হচ্ছে গিয়ে 1 টাকা নতুনটা, 2 টাকার দুটো। আর এটা হচ্ছে 50 পয়সা, এটা 10 টাকার দুটো ভেরিয়েন্ট। আর 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 এইদিকে আছে একটা 5 টাকার নতুন ভ্যারিয়েন্ট। আর এইটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা হচ্ছে 20 টাকা। এটা বাবার কাছে 4-5টা ছিল, তো আমি এটা ঝেপে নিয়েছি। এটা 20 টাকার একটা কয়েন, বেশ সুন্দর দেখতে। এগুলো গেল ইন্ডিয়ান। আর বাইরের এগুলো হচ্ছে ব্রিটিশ কয়েন। এগুলো হচ্ছে যে এলিজাবেথের দেওয়া। এইটা হচ্ছে সম্ভবত 10 পেন্স। এই 10 পেন্সের কয়েনটা ভাই এবারে অনসাইটে ইউকে গেছিল, ওখান থেকে আমাকে এনে দিয়েছে। কেন রেখেছি, টাকাতে রাখা হচ্ছিল। এটা হচ্ছে 1 ইউরো, এটা আমার কাছে একটাই ছিল, এটা বাবা দিয়েছে আমাকে 1 ইউরো। আর 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 এটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, এটা দুবাইয়ের কয়েন। এটা সম্ভবত যাই না, এটা কি আমি বলতে পারবো না, জেনে আমি বলবো না, এটা আমি পরে জিজ্ঞেস করে বলে দেব। এইটা হচ্ছে পেন্স, এটা হচ্ছে 20 পেন্স। এটা হচ্ছে ব্রিটিশ কয়েন। এইটা হচ্ছে ইউএসের কয়েন। এইটা হচ্ছে 1 সেন্টের কয়েন। আর এটা হচ্ছে একদম কপারের কয়েন। এইটা হচ্ছে ব্যাংককের কয়েন। আমি অ্যামাউন্ট বলতে পারবো না, কারণ এটাতে অ্যামাউন্ট লেখা নেই, তো বাবা লেখা থাকলে আমি পড়তে পারছি না। এটা ব্যাংককের কয়েন, দ্যাটস ফর শিওর। এইটা হচ্ছে 1 ডাইম, এটা হচ্ছে ইউএসের কয়েন 1 ডাইম। আর এইটা, এই কনভার্সনগুলো প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। আমাকে তাহলে প্রচুর পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে, কারণ আমার তো এটা হবি নয়। তো আমি সেজন্য আমি জাস্ট এগুলোকে কালেক্ট করে করে রেখেছি যাতে মিসপ্লেসড না হয়। এইটা হচ্ছে ইউএসের কয়েন, এটা হচ্ছে $1/4 সম্ভবত, হ্যাঁ $1/4। হ্যাঁ এটা $1/4-এরই কয়েন। দেখি $1/4, ইয়েস $1/4। আর এইটাও হচ্ছে ইউএসের কয়েন, 5 সেন্ট, হ্যাঁ 5 সেন্টসের কয়েন। যারা সত্যিকারের কয়েন কালেকশন করো তারা নিশ্চয়ই খুব হাসছো। যাই হোক, কি আর বলবো। আজকের নতুন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সিজন খুব খারাপ, তোমরা সাবধানে থেকো। আমি 2-3 দিন প্রচণ্ড ভুগলাম, এখনও ভুগছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার সাথে থেকো, পাশে থেকো। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। চলো, বাই বাই।